হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠেছি দেরি করে, 8:30-9টা নাগাদ উঠেছি। উঠে ঘরে কাজকর্ম সারলাম, সেরে মুখ হাত পা ধুয়ে এদিকে সকালে জলখাবার বানিয়ে নিয়েছি। রুটি বানিয়েছি আর কালকের এই যে মাছের ঝোল আছে, এই দিয়েই হয়ে যাবে। আর এদিকে একটু তেলটা গরম করতে বসালাম। তেল তো এখন শীতকালে জমে যায়, একটু মাথায় তেল দেবো। আর গুড় টুর আছে, হ্যাঁ, সকালে জলখাবার হয়ে যাবে। তারপরে আবার দুপুরে রান্না করব। ছোটো ছেলে গেছে পড়তে, এখনও আসেনি, 10:30 বাজে এখন। তো চলো দেখি ছেলে আসলো কিনা, ওদেরকে খেতে দিই, আমিও খাই। খেয়ে তারপরে আবার দুপুরে রান্নার জোগাড় করি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো সকালে খাওয়া দাওয়ার পরে মাথায় একটুখানি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে সবজি টবজি কেটে তারপরে একবারে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা বসাবো। ভাত ফুটে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে করব বেতর শাক, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে বেগুন দিয়ে বেতর শাক করব, এই যে। আর এদিকে করব ডিমের ঝোল। আজকে একটু কষা কষাই করবো, আজকে আর ঝোল টোল করবো না। এই হচ্ছে আজকের মেনু। তো সব গুছিয়ে নিয়েছি, এখন মশলা করাটা বাকি আছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। আগে শাকটা বসাবো, শাকটা হতে হতে তারপরে ডিমের ঝোলে মশলাটা করে নেব। চলো সঙ্গে থাকো। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হোক। আগে আগে বেগুন আর বড়িটা ভেজে তুলে নেব। তারপরে হচ্ছে শাকটা দিয়ে ইয়ে করব, পরে মেশাবো। বড়ি আর বেগুনটা পরে দেব। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। দেখো শাক ভাজা নামিয়ে এদিকে ডিমের ঝোল করব বলে ডিম ভাজা করে নিচ্ছি। আর এদিকে আলুটাও ভাজা করে রেখেছি। এই যে আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে মশলাও রেডি করে নিয়েছি। আধা পেঁয়াজ বেটে নিলাম, আর আধাটা এরকম কুচানো আছে, একটু টমেটো দিয়ে আজকে একটুখানি কষা কষা করব। আর ডিমগুলো আজকে মাঝখান থেকে 2 টুকরো করে দিয়েছি। তো দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো এক এক করে। চলো সঙ্গে থাকো, এক হাত দিয়ে তো কড়া হয়ে যাচ্ছে ডিমগুলো। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র রান্নাবান্না কমপ্লিট হলো, এখনও বহুত কাজ বাকি আছে। 1:30 অলরেডি বাজে। তার মধ্যে একবার কারেন্ট চলে গেছিলো, জল এসেছিলো, জল চলে গেছে। তো চলো এখন গ্যাস মুছবো, ঘর মুছবো, বাইরে বাসন আছে সেগুলো মাজবো। আমার রোজ পড়ে যায় সেই 2-3টে জামা আছে, সেগুলো কাচবো। বহুত কাজ আছে এখনও। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। আর তারপরে এক জায়গায় যাওয়ারও কথাও আছে, এক জায়গায় বেরোবো। তো চলো একবারে সব কাজকর্ম সেরে তারপরে আসছি। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তো এইমাত্র সব কাজটা সেরে স্নান করে আসলাম। আর ঘড়িতে বাজে 2:30। এই যে এদিকে এটা রোদে দিয়েছিলাম, বালাপোস্টটা রোদে দিয়েছিলাম, এখন ঘরে নিয়ে আসলাম। একদম পুরো জানলা টানলা দিয়ে সব কিছু মুছেছি। আর এই যেখানে খাবো সবাই মিলে সব কিছু নিয়ে এসেছি। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী রান্না করলাম। তো এই যে বেগুন বড়ি দিয়ে বেতো শাক ভাজা, আর এখানে ভাত আছে, আর এটা কালকে রাতে সেই মাছ আছে একটা, আর এখানে সেদিনকে মা চাটনি দিয়েছিল, চাটনি রয়েছে, একটু আমের চাটনি। আর এখানে করেছি হচ্ছে ডিমের আজকে কষা কষা করেছি, বেশি পাতলা টেলটেলে ঝোল করিনি। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। তো দেখো আমাদের যেহেতু আমরা এতটা দূর যাব, এই জন্য একটা টোটো বলা ছিল। তো টোটোওয়ালা দাদা চলে এসেছিলো। এই জন্য হচ্ছে খেতে বসার আগেই ফোন করেছিল ওই বান্ধবীটা। তো টোটো এসে গেছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তো তোমরা কখন আসবা, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো তারপরে ও ফোন করার পরে আমি খেলাম। খাওয়া দাওয়ার পরে তো জানোই যে এক জায়গায় বেরোতে গেলে সব কিছু সেরে রেখে যেতে হয়। তো খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে বাসন টাসন ছিল, সেগুলো মাজলাম, মেজে টেজে শাড়ি পরে, তারপরে জানোই তো শাড়ি রোজ আমি পরি না, একটু পরতে গেলে সময় টময় লাগে, তো পরে টরে নিলাম কোনো রকমে, নিজে একা একা যা পেরেছি পরেছি। পরে তারপরে এই যে বেরিয়ে গেছি টোটোতে করে। তো তারপরে দেখো এদিকে এখন তো ফুলের সিজন, চারিদিকে মাঠে মাঠে একদম ফুল ভর্তি, দেখে কি দারুণ লাগে। আর হচ্ছে ওখানটায় তো যাব, তো বহুত দিন আগে থেকেই বলছি, এই আজকে যাই কালকে যাই বলে আর যাওয়াই হয় না।
আর এখানটায় এসেই দেখি একদম পুরো গলিটা এমনিতেই খুব ছোট, আর তারপরে দুই সাইডে হচ্ছে টোটো, তারপরে ট্রেকার, বড় বড় গাড়িতে করে অনেকে এসছে অনেক দূর থেকে পিকনিক করতে। তো ওখানে যেয়ে দেখলাম যে এরকম গান বাজছে আর পিকনিকের দল এসছে অনেকগুলো, বোধহয় 2-3টে পিকনিক করছিল ওরা। তো আমরা এই যে যাচ্ছিলাম সবাই, আর যেহেতু একটা ছোট বাচ্চা ছিল ওর জন্য আরও একটুখানি দেরি হয়ে গেছে। ওর আজকে নাকি ভ্যাকসিন ছিল, ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলো, ওখান থেকে আসলো, তারপরে হচ্ছে ওকে খাওয়ালো, তারপরে বেরিয়েছি। আর এখানটায় আসবো আর ফুলের মাথায় ওই তোড়া দেবো না সেটা কখনো হয়। তো এসে দেখো যথারীতি সেগুলোই জিজ্ঞাসা করছিলাম কীরকম দাম। একজনা 30 টাকা, একজনা 50 টাকা, একজনা 80 টাকা, মানে একজনা এক এক রকম দাম বলছে। তো যাই হোক দামাদামি করে 3জনের জন্য 3টে নেওয়া হলো। নিয়ে তারপরে আমরা হচ্ছে ফুলের বাগানের দিকে চলে যাচ্ছি, যে ওদিকে যেয়ে কয়েকটা রিলস বানাবো। তো ওইদিকে আর এত ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়, দেখো পুরো রাস্তা একদম মানে সেই যেমন ভাইরাল মালতলা রাস্তায় যেরকম ঠিক সেরকম টাইপের একটা, আর এদিকে একটা পুকুরেও নিয়ে এসছে। তো দেখো সেটাই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চারিদিকে একদম মানে লোকে গিজগিজ করছে। আর তোমরা যারা যারা আসতে চাও আমার বাড়িতে চলে এসো, আমি তোমাদেরকে নিয়ে যাব। তো দেখো এদিকে চারিদিকে ফুল, কিছু বাড়িতে নিয়ে আসার জন্য সেটাই জিজ্ঞেস করছিলাম। আর ফুলের তোড়াগুলোও মানে সব জায়গা দোকান জিজ্ঞেস করে করে তারপরে নেওয়া হয়েছে। তো যাই হোক 40 টাকা করে নিয়েছে, প্রথমে 50 টাকা বলছিল, তারপরে বলা টলার পরে ওরা একই দাম কমাবে না, যেখানে 40 টাকা করে সেখান থেকে নিলাম, 50 টাকাগুলো নিইনি। একই ফুলের তোড়া মানে এক একজনের কাছে এক একজন মানে দাম নিচ্ছে। যাই হোক নেওয়ার পরে চলে আসলাম মাঠের দিকে। তো যেহেতু আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম যে আরও একটু আগে যাব, কিন্তু ওই যে সব কিছু সেরে বাড়ি থেকে বেরোতে গেলে না একটুখানি মুশকিলই হয়ে যায়। তো যাই হোক গেলাম প্রায় সন্ধ্যার দিকে। তো বেশি ভিডিও করতে পারিনি, অল্প কয়েকটা করেছি, করে নিয়ে চলে এসেছি। আর দেখো চারিদিকে মাঠে একদম সবাই জোড়ায় জোড়ায় গেছে, দেখতেও ভাল লাগছিল। আর তোমাদের দাদা ভাইয়ের তো সময় নেই, ও আমাকে সময়ও দেয় না, আমার মতন আমি নিজেই একা একাই যা পারি তাই করি। তো দেখো এদিকটায় কয়েকটা রিলস বানালাম, আমি বানালাম, আমার ওই বান্ধবীটা, তারপরে ওই পুচকে একটা ছিল, ওর মা, ওর দিদা সবাই গেছিল। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র বাড়িতে ঢুকে জামা কাপড় ছাড়লাম, আর ঘড়িতে বাজে 7টা 10। আর ছেলেদের খিদে পেয়ে গেছে, তো ওখান থেকে তো এত ভিড়, তারপরে অন্ধকার হয়ে গেছে, তো একটা বাচ্চাকে নিয়ে গেছিলাম, তো এই জন্য আরও তাড়াতাড়ি করে চলে এসে, ওর খিদে পেয়ে গেছে বাচ্চাটার। আর ওখানে তো খাবার দাবারের কোনো মানে অবস্থাই নেই, এত ভিড়। তো এই জন্য এসে ছেলেরা রাস্তা থেকে, এই জন্য আসার সময় না, এই এখন বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে পয়সা দিলাম, মোমো নিয়ে আসলো, মোমো খাবে। খেয়ে দিয়ে আবার এক জায়গায় যাওয়া আছে, ছেলেদের সব ম্যাডামরা মিলে সবাই মিলে মাদেরকে নিয়ে পিকনিক করছে। তো এই জন্য আমাকেও আবার বলেছে সেখানে যাওয়ার জন্য, তো কালকে পিকনিক হবে। তো আজকে সবাই মিলে সবজি টবজি যদি কেটে রাখি তাহলে একটুখানি আগিয়ে যাবে, তো এই জন্য ওখানে যাওয়ার আছে, যদি যাই সেটাও শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আসার সময় ওখানে যে এইটা কিনেছিলাম মাথায় দেওয়ার, এটা আর এই চন্দ্রমল্লিকা কিনেছিলাম ওখান থেকে। তো এসে সুন্দর করে কেটে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে রেখেছি, এই যে এখানেই থাকবে, আর কোথায় রাখবো বলো, আমার তো রাখার সেরকম জায়গা নেই। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, পরে আসছি। তো দেখো বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে মোমো টোমো খেয়ে নিয়ে চলে এসেছি এখানে সবজি টবজি কাটতে। কালকে যেহেতু আমরা পিকনিক করছি, কালকে নিজেরাই সব করব, তো এই জন্য আগের দিন সব কিছু গুছিয়ে রাখছি, যে কালকে সকালবেলা যেহেতু দেরি যাতে না হয়। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র আসলাম, সবজি টবজি সব কেটে টেটে রেখে আসলাম, যাতে কালকে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখনই সব কাজটা সেরে আসলাম, এসে বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে বিছনা করে নিলাম একবারে। আর এখন ঘড়িতে বাজে 9টা 40। তো চলো খাওয়া দাওয়া করে নিই, রান্নার তো কিছু নেই, ওবেলা দুপুরে রান্না করেছিলাম, সব খাবার দাবার আছে। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, এদিকে বিছনাও হয়ে গেছে, এখন শোবো। আর ঘড়িতে বাজে 10টা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।